আপনার নাম? মোসাম্মদ সেলিনা আক্তার জিনাত। আপনার বয়স? 23। আপনার পিতার নাম? মোহাম্মদ সেলিম ফকির। সেলিম কবির। আপনার মায়ের নাম? মোসাম্মদ ফাতেমা বেগম। ফাতেমা বেগম। আপনার থানা? আমার থানা বড়নদী। জেলা? বরিশাল। বরিশাল। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? বোরাদি গরমগাল। বোরাদি গরমগাল ফকিরবাড়ি। আপনার পড়ালেখা? আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি, সেকেন্ড ইয়ারে আর পড়া হয় না ওই শারীরিক অসুস্থতার কারণে। আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ ম্যাম। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজব্যান্ড সাংবাদিক পেশায়। উনি কে? আমার মামা আর আমার আব্বু। আপনার হাজবেন্ড সাংবাদিক পেশা। উনি কোন জায়গায় আছে এখন? ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ক্যান্টনমেন্ট। কোন টিভিতে আছে? ডেইলি বাংলাদেশ পত্রিকা আছে না, এই অনলাইনে কাজ করে। অফিসিয়াল। আচ্ছা, আপনার বিস্তারিত সমস্যাগুলো আমাদেরকে বলেন। আমি মূলত ঢাকায় থাকি, আমার বাসা ঢাকা মিরপুর। আমি দিনের বেলা আর রাতের বেলাও আমার রুমের মেন দরজার সামনে কাপড় পরা একটা মুখদার দাঁড়ানো দেখি, কিন্তু আমি ফেস দেখি না কখনো। এটা আমার সাথে দিনের বেলা হয়, রাত্রে হয়, ঘুমেও বা সজাগ থাকা অবস্থায়। আর আমি ঈদের কিছুদিন আগে একটা স্বপ্ন দেখছি, একটা সাপ, মানে কী সাপ সেটা বলতে পারবো না, সাপটা আমারে ক্ষতি করছে। আর একদিন স্বপ্ন দেখছি যে একটা মহিলার রূপে, মহিলার ড্রেস পরা, চুলগুলো বড় বড়, নখ বড় বড়, মানে ফেসটা খুব ভয়ঙ্কর, আমার পার দিয়ে আমার শরীরের উপরে উঠতেছে, কিন্তু আমি যখন আয়াতুল কুরসি পরে বুকে ফু দিছি তখন আর দেখি নাই। আর আমাদের বাড়িতে আমার আম্মু অসুস্থ হয়েছে, তারা দেখার জন্য গেছি, আমি প্রায় 12 দিন ছিলাম। আমার 10 দিন আমার কিছুই হয় না। ওই যে 2 দিনে আমাদের বাড়িতে আমি পিছনের বারান্দায় যাইতেই পারতাম না, শরীর পা থেকে মাথা পর্যন্ত ভার হয়ে যাইতো, মাথা ভার হয়ে থাকতো, মানে মানে ঝিমঝিম একটা কাজ করতো, ভিতরে ভয় কাজ করতো আমাদের বাড়িতে, আমাদের ঘরে। তারপর একদিন হঠাৎ আমার আম্মু রাতে অসুস্থ হয়ে পড়ছে, আমরা 2 ভাই বোন, মানে আমাদেরকেও ডিস্টার্ব করছে খুব। আমার বাইকে এই যে আশেপাশে আমার আম্মুর কাছে শোয়া ছিলাম, তো আমাদের হঠাৎ দেখি কি আমার পিঠের উপর দিয়ে কি যেন দৌড়াইতেছে, হাঁটতেছে। তারপরে দোয়া কালাম পড়ার কিছুক্ষণ একটু ভালো ছিলাম, তার একটু পরে আবার দেখি পা থেকে মাথা পর্যন্ত শরীরের ভিতর কি যেন দৌড়াইতেছে। আচ্ছা, আপনার সমস্যা আজকে কত বছর কিংবা কত মাস থেকে হচ্ছে? আমার এই সমস্যাগুলো বেশি দিন থেকে না। বিয়ের পর? আর আমার শ্বশুরের কবরটা আমি প্রায় স্বপ্নে দেখি। কবর? হ্যাঁ, অন্য কোনো না, শুধু আমার শ্বশুরের কবর, আর তার আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি। মাশাআল্লাহ। সাদা মুদ্রার সাদা কাপড়ের কাপড় পরা যে ফেস দেখি না, লাশটাকে ইয়াটা মানুষটাকে আপনি দেখেন, ওটাকে দাঁড়িয়ে থাকে নাকি বসে থাকে নাকি শুয়ে থাকে? না, শুধু আমার দরজার ওপাশে দাঁড়ানো থাকে। ওকে, আমার দিকে তাকান এভাবে, হ্যাঁ, চোখ বন্ধ। আরেকবারের জন্য চোখ খোলা যাবে না, 1% ভয় নাই। আল্লাহ 1% ভয় নাই। ওকে, আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ রাখেন, চোখ খুলবেন না। আপনি গভীরভাবে আপনার বাসা খেয়াল করেন, যেখানে ঘুমান, যে খাটের উপরে ঘুমান, বাসার সামনে, পিছনে, ভিতরে, বাইরে, ওয়াশরুমের সামনে, গভীরভাবে জায়গাটা খেয়াল করেন। সেলিনা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। আপনার চোখের সামনে কোনো কিছু দেখেন? আমার বাসার দরজা, ওইখানে কোনো কিছু দেখা যাচ্ছে কিংবা বোঝা যাচ্ছে কিংবা মনে হচ্ছে কি? ওই লাশটা দাঁড়িয়ে আছে। এটার উপর একটা কাঁচা পড়বে, দেখেন তো, এটার উপর একটা কাঁচা পড়ছে। হ্যাঁ, আমি কথা এইটা বলছি এতক্ষণ ধরে। সে বন্দি আছে ওইখানে। এটা পুরুষ নাকি মহিলা তার মুখ দেখা যাচ্ছে না। আমি বলা ছাড়া 1 সেকেন্ডের জন্য চোখ খোলা যাবে না। ওকে, হাতগুলো নামান, যেভাবে ইচ্ছে ওইভাবে বসেন। সে পুরুষ নাকি মহিলা সে বোঝা যাচ্ছে না, সাদা কাপড় পরা বসে আছে। এখন বুঝতে পারবে সে পুরুষ নাকি মহিলা, তার মুখ থেকে ঘুমটাটা উড়ে চলে যাবে। ফরান কুল্লুমান আলাইহা আলাইহা ফান 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 ফান
জোরে আপনার তার মুখের দিকে জোরে ফুদেন, যে মানুষ কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা হিংস্র কোনো প্রাণী কিংবা পরিচিত অপরিচিত মানুষ কাউকে দেখবেন তার চেহারাটার মধ্যে, হ্যাঁ ফুদেন। আল্লাহ আল্লাহ আকবার। একবার ফুদেন, হয়েছে? ওটা দেখেন তো, ওটা কি পুরুষ নাকি মহিলা? এটা আমি দেখতেছি একটা কুকুর। কুকুর? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। অর্থাৎ এটা সাদা কাপড় পরা একটা কুকুর। একটু আগে দেখছিলেন কি এটা একটা মুদ্রা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখতেছেন এটা একটা কুকুর। হ্যাঁ। ভয় পাবেন না, এটা জাদুকর জিন, কোনো অসুবিধা নাই। কুকুরটাকে দেখতে কি, কুকুরটা শুধু মুখ দেখতে পাচ্ছেন নাকি ফুল বডিটা দেখতে পাচ্ছেন? কুকুরের আকৃতি দাঁড়াইয়েছে। দাঁড়িয়ে আছে। কুকুরটা কোন কালারের? কথা বলেন। লাল সাদা। লাল আর সাদা নাকি? পায়ের কাছ থেকে সাদা। ওকে। কুকুর এখন কি সাদা কাপড়টা ওখানে আছে নাকি নাই? এখন শুধু আমি কুকুরটাই দাঁড়ানো। আর কোনো কিছু নাই ওখানে? কুকুরটা ওখানে বন্দি আছে খাঁচাটার ভিতরে? দাঁড়ানো আছে। ওকে। এটাকে আমি মানুষের আকৃতি নিয়ে আসতেছি। এই তুমি কোনো ধরনের জাদু করবে না, না হলে তোমাকে জবাই করতে বাধ্য হব। দেখেন তো এটা মানুষের আকৃতিতে ফিরে আসছে। কুকুরের মুখটা আমার ভেসে উঠতেছে। শুধু কুকুরের মুখটা বেশি উঠতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তার মুখের দিকে ফুদেন, তার চেহারা পরিবর্তন হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার ফুদেবেন। দেখেন তো এটা কোনো মানুষের আকৃতি নিছে? কুকুরটার জায়গায় কোনো মানুষ চলে আসছে? এটা আমি বুঝতেছি না। কুকুরটা আছে ওইখানে এখনো? হ্যাঁ। এই তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসা, না হয় তোমাকে জবাই করতে বাধ্য হব। বারবার বলতেছি কিন্তু, না হয় জবাই করে দিব, কোনো কথাই শুনবো না। তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো। এখন দেখেন তো চেহারা পরিবর্তন হয়েছে কিনা তার। তো পশুর আকৃতি, মানুষের আকৃতি না। পশুর আকৃতি, খুবই খুবই হার্ড। এটা পশুটা কি পশু চিনেন? দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? আমি আমি ভয় পাইতেছি। স্বাভাবিক নাকি ভয়ঙ্কর এতটুকু বলেন। ভয়ঙ্কর। ভয় লাগে আমার। পশুটা কি আপনার দিকে রাগ ভাবে তাকিয়ে আছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? কিভাবে? স্বাভাবিক। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। পশুটার গলার সামনে একটা ছুরি গেছে কিনা দেখেন তো। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। দেখেন তো পশুটা মাথা পড়ে গেছে কিনা। কুকুরটা শুয়ে আছে, রক্ত বের হচ্ছে। এখন এটা কুকুর আকৃতি হয়ে গেছে নাকি? কুকুরটা শুয়ে আছে, রক্ত বের হচ্ছে। মাথাটা আলাদা হয়ে গেছে, মাথাটা সম্পূর্ণ আলাদা ভাবে দেখতে পাচ্ছেন? আমি দেখতেছি রক্ত বের হচ্ছে। রক্ত বের হচ্ছে এতটুকুই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। মাথাটা কি সম্পূর্ণভাবে কাটা গেছে? না, ওটার সাথে আছে, রক্ত বের হচ্ছে। পিছনের দিকে একটু লাগা আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। আল্লাহ, এখন দেখেন তো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তুমি কথা বলো না। দেখেন তো ওইখানের সাথে ওই যে এই জিনটার সাথে যদি আরো কেউ থাকে, আপনি ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর বিড়াল আকৃতিতে আপনি বুঝতে পারবেন কিংবা দেখবেন। হ্যাঁ, বাকি যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে দ্রুত রোগীর চোখের সামনে আসো, দ্রুত রোগীর চোখের সামনে আসো। আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে আসো। দেখেন তো ও কুকুরটার পাশে আর কাউকে দেখতে পাচ্ছেন?
পুকুরটার চতুর্পাশে কোনো কালো ছায়া, সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, অনেক কিছু দেখা যাচ্ছে? এ সাদা বিড়াল কয়টা? একটা। এটার উপর একটা খাঁচা পড়বে। এটার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরে আপনি হুজুরদেরকে দেখবেন। সামনে তাকে দেখবেন, উনি মুরব্বী, ওনার দাড়িগুলো সাদা, হুজুরে দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? কুকুর, বিড়ালের চতুর্পাশে। শুধু সাদা পাঞ্জাবি পরে আমি চেহারা বুঝতেছি না। চেহারা বুঝতে পারবেন। সবার সামনে একজন থাকবে, উনি বৃদ্ধ। সবার সামনে একজন আছে? কেরামতুল্লাহ হুজুর সবার সামনে আসেন, দ্রুত দ্রুত আসেন। এখন একজন আসবে সবার সামনে। আসছে? ওনার দাড়িগুলো সাদা। হুজুর আপনার চেহারাটা দেখান। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না উনি? এখানে ডাক দেওয়ার সাথে সাথে চলে আসছে। যারা নামাজ পড়ে না তাদের কষ্ট হয়। হুজুর আপনি সামনে আসেন। হুজুর রুগীকে চেহারাটা দেখান, আপনার চেহারাটা দেখতে পাচ্ছেন? দাড়িগুলা সাদা, দেখতে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। দাড়ি সাদা। হ্যাঁ? আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর না উনি? হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ওয়ালাইকুম আসসালাম বলছে। হুজুর অতি দ্রুত উত্তর দিবে। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা হুজুর, এই রোগীর সাথে আমরা টোটাল 2টা জিন পাইছি। এই 2টা ছাড়া এই রোগীর সাথে আর টোটাল কতজন জিন আছে? না। না। হুজুর এই দুইজনে আত্মীয় স্বজন কতজন আছে যারা এই রোগীর ক্ষতি করতে পারে? 4-5। স্পষ্ট করে সংখ্যা বলুন হুজুর, কতজন? স্পষ্ট সংখ্যা এতজন আছে, শেষ। 5 জন। তাদেরকে সব ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসে একটা কাঁচায় ঢুকান। হ্যাঁ বলছে। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা কুফরি আছে। বান কয়টা আছে জিজ্ঞেস করেন তো? হুজুর আমার বান কয়টা আছে? 2টার কথা বলে। হুজুর আপনারা সবাই চলে যান ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহ জেলা আর ফুলবাড়ি থানায় যান। ময়মনসিংহ জেলায় ফুলবাড়ি থানায়। হুজুর ময়মনসিংহ জেলা ফুলবাড়ি থানার সামনে গেলে আপনাকে বলবো যে আমরা আসছি। দ্রুত যাবেন হুজুর, দ্রুত কাজ করবেন। গেছে? হ্যাঁ। মান্নাই হাজিবাড়ি কেন্দ্রীয় গোরস্থানের সামনে, মান্নাই হাজিবাড়ি কেন্দ্রীয় গোরস্থানের সামনে 100 গজ পশ্চিম পাশে। গেছে? দ্রুত দ্রুত উত্তর দিবেন, জাইলের সাথে সাথে উত্তর দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা হুজুর রোগীর নাম হচ্ছে জ্যোতি, 18 বছর বয়স, পিতার নাম হচ্ছে শরীফুল ইসলাম, মাতার নাম হচ্ছে শাহনাজ পারভিন। রোগীটা খুঁজে বের করেন। জ্যোতি 18 বছর বয়স, দ্রুত বের করেন। হুজুর পাইছেন? হ্যাঁ বলছে। হ্যাঁ হুজুর, ওনার সমস্যাটা হচ্ছে যে অনার্স চলমান মেয়েটার, জ্যোতি 18 বছর, অনার্স চলমান। সমস্যা হচ্ছে 3 থেকে 4 বছর যাবৎ পুরো শরীর ব্যথা করে, বমি লাগে, পেটে ব্যথা করে, শুকিয়ে যায়, রাতে আজে বাজে জিনিস স্বপ্নে দেখে, দম বন্ধ হয়ে আসে। হুজুর আমরা টেস্ট করে খুবই হার্ট জিন এবং বানের সমস্যা পেয়েছি, খুবই হার্ট জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? হুজুর 6টা বলতেছে। 6টা জিন। 6টাকে ধরে নিয়ে আসেন। 6টাকে ধরে নিয়ে আসছে? হ্যাঁ বলছে। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর 6 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? হুজুর 6 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? অনেক। অনেকগুলা। কতজন? দ্রুত বলেন। যে 8 জনের কথা বল। নিয়ে আসেন তাদেরকে। 6 জন আর 8 জন একটা খাঁচায় ঢুকেন দ্রুত। টোটাল 14 জন।
ঢুকেছে? খাঁচা দেখতেছি। কুফরি আছে কিনা? কুফরি আছে কিনা? কি বলে? হ্যাঁ। কয়টা আছে? কয়টা আছে? 2টার কথা। বান কয়টা আছে? 4টার কথা। 4টা বান। কুফরি 2টা, বান 4টা, তুলে নিয়ে আসেন হুজুর। আনছি বলছে। নিয়ে আসছে? আচ্ছা হুজুর, এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? বলে পাঠাইছে, সেই কথা বলতেছে। পাঠাইছে। এর ওকে কাছের মানুষ নাকি দূরের মানুষ? বাবার দিকে আত্মীয় নাকি মায়ের দিকে আত্মীয়? আচ্ছা মানুষ। বলতেছে বাবার দিকে আত্মীয়। আচ্ছা ঠিক আছে হুজুর, জিন 14টাকে ধরেন। জিন 14টাকে ধরেন। ধরছে? খাঁচায় বন্দি। খাঁচা থেকে বের করে ধরেন দ্রুত। ধরছে? তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? একটু রান দাও। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হুজুর সবগুলো মাথা পড়ছে কিনা দেখেন তো। পড়ছে? হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গায় করেন, দ্রুত এক জায়গায় করেন, সবগুলো এক জায়গায় করবে এখন। দেখেন পড়ছে? অনেকগুলা। সবগুলো দেখেন আগুন ধরবে। দেখেন তো সবগুলো আগুন ধরছে। হুজুর আপনারা সবাই চলে যান কুয়েত, দ্রুত যান, কুয়েতে যান। কুয়েতে গেছে? হ্যাঁ। কুয়েত জাহারা শোধ সালাম মসজিদের সামনে বিল্ডিং। কুয়েত জাহারা শোধ সালাম মসজিদের সামনে বিল্ডিংয়ে যান। কোনো দাঁড়ানো আছে? গেছে? হ্যাঁ। হ্যাঁ, ওইখানে রুগী থাকে। রুগীর নাম হচ্ছে জসিম, মোহাম্মদ জসিম, 47 বছর বয়স। পিতার নাম হচ্ছে শানু মিয়া, মাতার নাম হচ্ছে যে জাহানারা বেগম। রুগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ পাইছি বলছে। আচ্ছা হুজুর, রুগীর সমস্যা হচ্ছে যে আয় উন্নতি থাকে না, কামের রুজিতে কোনো ধরনের বরকত নাই। হুজুর আরও অনেক সমস্যা, অনেক বছর থেকে আজকে কুয়েতে রাতে আজে বাজে জিনিস স্বপ্নও দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে মহিলা জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা মহিলা জিন আছে? টোটাল কয়টা মহিলা জিন আছে? 4টার কথা বলতেছে। 4টা। এই 4 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 9 জন। তাহলে টোটাল 15 জনকে একটা খাঁচায় বন্দি করেন। ধরে নিয়ে আসি একটা খাঁচায় বন্দি করেন 15 জনকে। ধরে নিয়ে আসি একটা খাঁচায় বন্দি করছে। আচ্ছা কুফরি কয়টা করছে জিজ্ঞেস করেন তো। কুফরি কয়টা করছে? কি বলে? একটার কথা বল। বান কয়টা করছে? 3টার কথা বলতেছে। বান 3টা। কুফরি একটা, বান 3টা, তুলে নিয়ে আসেন দ্রুত। আর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত গতি বের করে নিয়ে আসেন। উনি বলছে হ্যাঁ হইছে। হুজুরকে জিজ্ঞেস করেন তো, হুজুর এগুলোকে কে পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলা কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? উনি পাঠাইছে বলতেছে। আচ্ছা পাঠাইছে। হুজুর কাছের মানুষ নাকি দূরের মানুষ? বাবার দিকে আত্মীয় নাকি মায়ের দিকে আত্মীয় নাকি শ্বশুর বাড়ির? উনি শ্বশুর বাড়ির কথা বলতেছে। ওকে হুজুর, জিনগুলো আপনারা জবাই করে দেন। আর কুফরিবান সবগুলো এক জায়গায় করান। শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গায় করেন দ্রুত। সবগুলো এক জায়গায় করছে, জিনগুলোকে জবাই করছে। একত্রিত হয়েছে। হ্যাঁ, এগুলো সবগুলোর মধ্যে দেখেন আগুন ধরবে। দেখেন দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। দাও দাও করে জ্বল। আচ্ছা হুজুর সবাই চলে যান সৌদি আরব তাবুক। সৌদি আরব তাবুক শহরে যান। বলছে আসছি। হ্যাঁ হুজুর, রুগীর নাম হচ্ছে খাইরুল মিয়া, 24 বছর বয়স। পিতার নাম হচ্ছে জসিম মিয়া, মাতার নাম হচ্ছে যে সায়রা বেগম। রুগীটাকে খুঁজে বের করেন। হ্যাঁ বলছে। আচ্ছা হুজুর, রুগীর সমস্যা হচ্ছে রাতে অতিরিক্ত স্বপ্নদোষ হয়, রাতে খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে মহিলা জিন এবং বানর সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা মহিলা জিন আছে? 5টার কথা বলতেছে। 5টা মহিলা জিন। 5টা মহিলা জিনে কি ওনারা ক্ষতিগুলো করতো? হ্যাঁ বলতেছে। হ্যাঁ। আচ্ছা হুজুর 5জনকে ধরে নিয়ে আসেন। আর 5 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? না বুঝুন না, আপনার রোগীর উপর বেশি রোগী দেখবো না। ঠিক আছে 8 জনকে ধরে নিয়ে আসেন। টোটাল 13 জনকে একটা কাজায় ঢুকান। করছে?
বান কয়টা আছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা আছে? কি বলে? তিনটে কথা বলে। তিনটা। কুফরি? কুফরি কয়টা আছে? কুফরি চারটার কথা বলে। কুফরি চারটা, বান তিনটা, কুফরি চারটা, তুলে নিয়ে আসেন দ্রুত। আসছি বলতেছি। হুজুর জিন 13টাকে জবাই করেন আপনারা। জবাই করছে? রান দাও ধরা। জবাই করে দেন। হ্যাঁ। আচ্ছা হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন দ্রুত। করছে? হ্যাঁ বলছি। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে কিনা। হুজুর সবাই চলে যান নোয়াখালী জেলা, নোয়াখালী জেলাতে যান। আসছি বলছি। বর্তমানে রোগী হচ্ছে যে পুটুরিয়া শুভ শান্তি নীল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যান দ্রুত। নোয়াখালী হচ্ছে রোগীর বাড়ি, আর রোগী এখন বর্তমানে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা সাভারে যান। আপনি এখন ইউনিভার্সিটিটা আপনার চোখের সামনে স্পষ্ট দেখবেন, দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। স্কুল 20 মাইল 400, 20 মাইল 400 ফিট রাস্তার পাশে গেছে। বলছে আসছে। হ্যাঁ, রোগীর নাম হচ্ছে SM মাহমুদুর রহমান, SM মাহমুদুর রহমান। রোগীর পিতার নাম হচ্ছে যে মুসলিম উদ্দিন, মাতার নাম হচ্ছে হাসিনা আক্তার। রোগীটাকে খুঁজে বের করেন দ্রুত। রোগীর বয়স 47। পাইছি বলছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে গত কয়েক বছর যাবৎ ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন হুজুর উনি এই বিষয়টা দেখতে চাচ্ছে দিন দিন, উনি ওনার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে অর্থনৈতিক। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে ওনার সাথে। একটার কথা বলতেছে। একটা কুফরি। বান? তিনটা বান। বান তিনটা। এগুলো কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে বল। পাঠাইছে। হুজুর কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছের মানুষ বল। আচ্ছা হুজুর কুফরি বানগুলো তুলে নিয়ে আসি, জ্বালিয়ে দেন। আগুন জ্বলতেছে। হ্যাঁ হুজুর আপনারা সবাই চলে যান সিলেট। সিলেট জেলার উপজেলা হচ্ছে সদর জালালাবাদ, থানার নাম হচ্ছে জালালাবাদ, হ্যাঁ হ্যাঁ বল। গ্রামের নাম হচ্ছে যে লামাগাজী। লামাগাজীতে যান, লামাগাজী খালপার গেছে। আসছি বল। আচ্ছা হুজুর রোগীর নাম হচ্ছে যে আয়েশা খাতুন, 40 বছর বয়স, পিতার নাম হচ্ছে যে শাহরাব আলী, মাতার নাম হচ্ছে যে সারাবান জোহরা। রোগীটা খুঁজে বের করেন। আয়েশা খাতুন 40 বছর বয়স, দ্রুত বের করেন। হ্যাঁ পাইছি। হুজুর রোগীর বয়স যখন ছোটবেলা 7 বছর, 7 বছর থেকে রোগী রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতো, চিৎকার করতো, শ্বাসকষ্ট হতো। হুজুর আরো অনেক সমস্যা রোগী দেখা দিচ্ছে। এখন বর্তমানে 40 বছর, রোগী প্রায় ধরেন পাগল অবস্থায় আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পাইছি, পাশাপাশি ব্রেনেরও সমস্যা পাইছি। আপনারা দেখেন তো ওনার সাথে আগে টোটাল কয়টা জিন আছে। কয়টা বলতেছে? 8টার কথা বল। 8টা। 8টাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ একটা খাঁচায় বন্দি 8টাকে করছে। ধরে নিয়ে আসছে। আচ্ছা 8 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 12 বলতেছে। 12। তাদেরকে সে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসি, একটা খাঁচায় ঢুকান দ্রুত। করছে? খাঁচায় ঢুকাইতেছে। হ্যাঁ হুজুর বান কয়টা মারছে দেখেন তো। বান? দুইটার কথা বলে। 2টা বান। বান 2টা তুলে নিয়ে আসেন। আসছি বলছে। নিয়ে আসছেন। হুজুর জিনগুলোকে কি করবেন, জবাই নাকি বন্দি? উনি বলে জবাই করতে চাই। জবাই করে দেন।
কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, তুলে নিয়ে আসে আর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন দ্রুত। বলে হ্যাঁ করছি। সবগুলোর মধ্যে দেখেন আগুন ধরবে, দেখেন দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে কিনা। হ্যাঁ আগুন দাও দাও জ্বলতেছে। আচ্ছা হুজুর সবাই চলে যান লন্ডনে চলে যান, লন্ডন। উনি বলতেছে আসছে। হুজুর 18 নরমন্ডি রোডে যান, 18 নরমন্ডি রোড। হ্যাঁ ফেরিবার বারহিংহাম, ফেরিবার বারহিংহাম যান, ফেরিবার বারহিংহাম, দ্রুত যান। গেছে? আসছি বস। ফার্স্ট কোড হচ্ছে B203 গেছে? হ্যাঁ বি লন্ডন পাইছে? হ্যাঁ হুজুর ওইখানে রুগী আছে, রুগীর নাম হচ্ছে যে আহবানুন নেসা, পিতার নাম হচ্ছে যে মাওলানা মমতাজ আলী। দেখছে মৌলানা, সিলেটি তো। মমতাজ আলী, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ খাইরুন নেসা, রুগীর বয়স 62 বছর। পাইছেন? রুগীটা খুঁজে বের করেন। হ্যাঁ পাইছি। হুজুর রুগীর সমস্যাটা খুবই হার্ড। ওনার সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা, বুকে চাপে ধরে রাখে, রাত্রে ঘুম আসে না, শরীর অশান্তি লাগে, শরীর জ্বালা পোড়া করে। হুজুর ওনার অনেক হার্ট সমস্যাটা আজকে অনেক বছর। হুজুর বয়স হয়ে গেছে 62 বছর। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 14টার কথা বল। 14টা জিন। মাশাআল্লাহ, 14টাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে? খাসায় ঢুকে। হ্যাঁ, 14টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কি বলে? উনি 9 বলতেছেন। 9 জনটা। সবগুলোকে এক জায়গায় বন্দি করেন। করছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর কুফরি কয়টা করছে? হুজুর কুফরি কয়টা করছে? 4টা কথা বলতেছে। বান কয়টা করছে? কি বলে? বান 3টার কথা বলতেছে। বান 3টা। হুজুর কুফরি 4টা, বান 3টা তুলে নিয়ে আসেন দ্রুত এবং শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন। বের করছে? আসছি বলছে। আচ্ছা হুজুর এই রোগীর হাজবেন্ড নাম হচ্ছে আলী আমজদ, পিতার নাম হচ্ছে যে সুন্দর আলী, মাতার নাম হচ্ছে যে সালমা খাতুন। পাইছেন? জিন ওইগুলো যেখানে আছে ওইভাবে থাকুক। পাইছেন? আলী আমজদের পাইছেন এই রোগীর হাজবেন্ড? না বলতেছে। মাহবুবুন নেসার হাজবেন্ড। উনি ওইখানে না থাকলে হুজুর কাজের জায়গা আছে, এই বাসাতে থাকে। পাইছেন? হ্যাঁ বস। আচ্ছা হুজুর ওনার সমস্যাটা হচ্ছে যে ওনার শরীর অনেক গরম থাকে, মাথা গরম থাকে, ঘুম আসে না, আরো অনেক কিছু হুজুর। হুজুর আরো অনেক সমস্যা আছে, অশান্তি লাগে, অস্থিরতা কাজ করে, খারাপ লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 8টার কথা বলতেছে। 8টাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে? কুফরি কয়টা আছে? কুফরি কয়টা আছে? কি বলে? 5 বলে। বান 2। বান 2টা। 8টার আত্মীয় স্বজন কতজন আছে? 16 বলতেছে। তাদেরকে সব নিয়ে আসেন। নিয়ে আসছে? খাসায় ঢুকে। হ্যাঁ, খাঁচায় ঢুকে রাখেন। হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের জিনগুলো এক জায়গায় করেন, কুফরিবানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? আচ্ছা হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? উনি বলতেছে ফাটাইছে। বাবার বংশধর নাকি মায়ের বংশধর নাকি ওয়াইফের বংশধর?
উনি বাবার বংশধর বলতেছে। ওকে হুজুর, তাহলে আপনার জিন টোটাল সবগুলো এক জায়গা করেন। এই পর্যন্ত যতগুলো জিন পাইছে সবগুলো এক জায়গা করেন। এক জায়গা করছে? হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনের জিনগুলো এক জায়গা করেন। করছে? তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। আল্লাহ আল্লাহ, দেখেন তাদের মাথা পড়ছে কিনা। হুজুর কুফরি বানগুলো এক জায়গা করেন। শরীর থেকে যে কতগুলো বের করছেন এগুলো এক জায়গা করেন। দ্রুত এক জায়গা করেন। দ্রুত জিনের লাশগুলো সব এক জায়গা করেন। হ্যাঁ বলছে। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। হ্যাঁ হুজুর এই লাস্ট কাজ আর করতাম না এটার উপরে। মুন্সিগঞ্জ দিঘির পার যান। মুন্সিগঞ্জ দিঘির পার গেছে। মুন্সিগঞ্জ জেলা আর কি? আসছে। মুন্সিগঞ্জ জেলা। গ্রামের নাম হচ্ছে দেওয়ান কান্দি যান। আসছে বল। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে 2023 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর থেকে সে আলগা অনাথ। সে গলা দিয়ে মানে আওয়াজ বের হয়, তারপর উল্টাপাল্টা কথা বলে, ঘুমের ভিতরেও স্বপ্ন দেখে। তার চোখের সামনে নাকি দাও দাও করে আগুন জ্বলে হুজুর। বুকে ব্যথাও করে, পেটেও ব্যথা করে হুজুর, মাথাও ব্যথা করে হুজুর। আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? উনি 14টার কথা বলতেছে। হ্যাঁ 14টার কথা বলতেছে। 14টাকে ধরে নিয়ে আসেন। 14টার আত্মীয় স্বজন কতজন আছে তাদেরকে সব ধরে নিয়ে আসেন। আসছি বলছে। আসছে আত্মীয় স্বজন কতজন নিয়ে আসছেন? হ্যাঁ 8 জনের কথা বলতেছে। ঠিক আছে, তাদেরকে সহ টোটাল সবগুলো এক জায়গায় করছেন। কি বলে খাঁচা ঢুকে কুফরি কয়টা আছে? কুফরি 5টার কথা বলতেছে। বান 2টা। হুজুর এগুলো কি কেউ ফাটেছে নাকি নিচ থেকে আসছে? কি বলে নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে হুজুর। যে কুফরি বানগুলো তুলে নিয়ে আসেন আর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। আর জিনগুলোকে ধরেন। ধরছে? তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। আল্লাহ আল্লাহ, দেখেন তাদের মাথা পড়ছে কিনা। ওকে, সবগুলো এক জায়গা করেন। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে কিনা। হ্যাঁ হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রামে ফিজিটে যান। দেখা যায় না, দেখেন আমি কারো বিষয় দেখছেন। হুজুর চট্টগ্রামে ফিজিটে গেছেন? হ্যাঁ এলাকার নাম হচ্ছে যে মুরিং বাড়ি। বাড়ির নাম হচ্ছে যে আলিমিয়ার বাড়িতে গেছে। হ্যাঁ গেছে। রোগীর নাম হচ্ছে মনোয়ারা, 35 বছর বয়স। পিতার নাম হচ্ছে যে আবুল হাসেম, মাতার নাম হচ্ছে যে সালে নূর। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ বলছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রোগীর বয়স 35, বিয়ে হয় না, সব কিছুই ঠিকঠাক হয় কিন্তু বিয়ে হয় না, পড়াশোনা সব কিছু আছে, সুন্দর আছে হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 15 বলতেছে। 15টা জিন নাকি? 15টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10। তাহলে টোটাল 25 জনকে একটা কাঁচায় ঢুকান। ঢুকেছে? ঢুকাচ্ছে। দ্রুত ঢুকান। বান কয়টা মারছে? বিয়ের জন্য কয়টা বান মারছে হুজুর? 6টা। এগুলো কি বিয়ের জন্য মারছে? কি বলে? হ্যাঁ। কুফরি কয়টা করছে? কুফরি কয়টা করছে? জি কুফরি 3টা বলতেছে। কুফরি 3টা নিয়ে আসেন। বান 6টা, কুফরি 3টা তুলে নিয়ে আসেন। কুফরি বানগুলো তুলে নিয়ে আসছেন? দ্রুত তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ।
আচ্ছা হুজুর জিনগুলোকে ধরেন। ধরছে, মাথার উপরের দিকে তোলেন। তাদের গলার সামনে অনেক কিছু দেখেন, এখন দেখেন। তার হাতে দাও। আল্লাহ আল্লাহ, দেখেন তাদের মাথা পড়ছে কিনা। রক্ত। হুজুর জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করেন। করছে, করতেছে। দ্রুত করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। হুজুর এগুলো কি কে ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে বলতেছে। ফাটাইছে, ঠিক আছে। হুজুর কাছের মানুষ নাকি দূরের মানুষ? বাবার দিকে আত্মীয় নাকি মায়ের দিকে আত্মীয়? বাবা বলে। ওকে, সবগুলো এক জায়গা করেন। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। হ্যাঁ হুজুর সবাই চলে যান কাতার দোহায়, কাতার দোহায় যান। হ্যাঁ ওখানে গেছে। হুজুর রোড নাম্বার হচ্ছে যে 182, জোন নাম্বার হচ্ছে যে 55, আজিজিয়া হাউজিং নাম্বার হচ্ছে 9, আল আজিজিয়া হাউজিংয়ে যান। গেছে? আসছি বলছে। আল আজিজিয়া হাউস নাম্বার হচ্ছে 9, গেছে? রোড নাম্বার 182, জোন নাম্বার হচ্ছে 55, পাইছেন? কি বলে? হ্যাঁ হুজুর রুগীর নাম হচ্ছে জাকির হোসেন, রুগীর পিতার নাম হচ্ছে যে মৃত রক মিয়া, মাতার নাম হচ্ছে যে মৃত সুফিয়া খাতুন। রুগীটাকে খুঁজে বের করেন। পাইছি বলছে। হুজুর ওনার ডান পায়ের হুজুর ওনার সমস্যা হচ্ছে ওনার ডান পায়ের আঙ্গুল অবশ্যই আছে। ডান পায়ের একটা আঙ্গুলে কোনো ধরনের শক্তি পাচ্ছে না, মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা করে, বুকের ডান পাশে ব্যথা করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা আছে, খুবই হার্ড কুফরি এবং বানের সমস্যা পাইছি। পাশাপাশি ডাক্তাররা দেখাইতো। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টার কথা বলতেছে। 5টা কুফরি। বান? 3টার কথা বলে। বান 3টা। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? পাঠাইছে। কোন জিনের মাধ্যমে পাঠাইছে? কি বলে? হ্যাঁ কয়টা জিনের মাধ্যমে পাঠাইছে? ছয় বলতেছে। 6টা জিন। ঠিক আছে, 6টা জিনকে ধরে নিয়ে আসেন আগে। 6টা জিনের আত্মীয় স্বজন কতজন আছে তাদেরকে সব ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে এসে এক জায়গা করেন দ্রুত। আর কিছু জন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। এক জায়গা করছে? খাসা আটকাইছে। ওকে, জিনগুলোকে ধরেন। ধরছে, করতেছে। তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। আল্লাহ আল্লাহ, তাদের মাথা পড়ছে। জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিমানগুলো এক জায়গা করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন সবগুলো এক জায়গা করেন দ্রুত। পড়ছে। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে, ভিডিও স্টপ করো। হইতেছে।